মুহতারাম হাজিরিন, দুরুদের অনেক মর্যাদা, অনেক ফজিলত। আল্লাহর রাসূল বলেন, আমার নামে কেউ যদি একবার আমার উপরে দুরুদ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় 10টি রহমত দেন। সুবহানাল্লাহ। এই যে দুরুদ যার জীবনের আমল বানিয়ে নিয়েছে, সম্বল করে নিয়েছেন, আল্লাহর রাসূল বলেন জান্নাতে বেশি বেশি যে দুরুদ পড়বে দুনিয়ার জমিনে, সে জান্নাতে তত বেশি আমি রাসূলের কাছে থাকবেন। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন নাফারি তালিল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈমুল জিআনি ওয়া মুকসিল উরবান ওয়া মা সাল্লা আলাইয়া হাবিবুর রহমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 প্রকার মানুষ আছে। কয় প্রকার? আওয়াজ করে বলেন, কয় প্রকার? 5 প্রকার মানুষ আছে, তাদেরকে স্বয়ং জান্নাতে ডাকবে। সুবহানাল্লাহ। 5 প্রকার মানুষ আছে, তাদেরকে জান্নাতে ডাকবে, আকৃষ্ট থাকবে তাদের প্রতি জান্নাত। তারা কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন। 5 প্রকার মানুষ আছে, তাদের জন্য জান্নাত আকৃষ্ট থাকবে। এদের মধ্যে কারা? একজন হলো নাফারি তালিল কুরআন, যে বেশি বেশি আল্লাহর কালামের তিলাওয়াত করবে, তাকে স্বয়ং জান্নাত হাসরের ময়দানে ডাকবে, আকৃষ্ট থাকবে। সুবহানাল্লাহ। নাফারি তালিল কুরআন, নাফারি তালিল কুরআনি ওয়া হাফিজিল লিসান। 2 নাম্বার ব্যক্তি, যে নিজের জিহ্বাটাকে হেফাজতে রাখবে, জিহ্বাকে হেফাজতে রাখবে, কাউকে গালি দিবে না, অনর্থক কথা বলবে না, জবান দিয়া মিথ্যা বলবে না, মিথ্যা সাক্ষী দিবে না, জীবন গেলেও জবান দিয়া মিথ্যা সাক্ষী দিবে না, কাউকে মিথ্যা কথা বলে ফাঁসাবে না। এরকম জবানের হেফাজতকারী ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে জান্নাত নিজে তার প্রতি আকৃষ্ট থাকবে। নাফারি তালিল কুরআনি ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমুল জিআন। 3 নাম্বার ব্যক্তি সে কে? যে ব্যক্তি ক্ষুধার্তকে আহার করাইবেন। ক্ষুধার্ত ব্যক্তিকে যে ব্যক্তি আহার করা, মানে ক্ষুধার্তকে খাবার দান করে, খাবার দেন। আরেকজন হলো অমুকসিল উরবান, যে ব্যক্তিটা বস্ত্রহীনকে বস্ত্র পরায়া দেন, বস্ত্র নাই ব্যক্তিকে, কাপড়হীন ব্যক্তিকে, উলঙ্গ ব্যক্তিকে, গরিব মানুষকে কাপড় দান করে, ওই ব্যক্তির জন্য জান্নাত আকৃষ্ট। আরেক ব্যক্তি হলো কে? যে ব্যক্তি হাবিবুর রহমান ওয়া মা সাল্লা আলাইয়া হাবিবুর রহমান, যে ব্যক্তিটা আমি আল্লাহর রাসূল, আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পড়বেন, সেই ব্যক্তিকে ময়দানে মাহশরে স্বয়ং জান্নাতে তার প্রতি ডাকবেন, তার প্রতি জান্নাত আকৃষ্ট থাকবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দুরুদের অনেক ফজিলত। দুরুদের আমলটা যার জীবনে সম্বল করে নেবে, ময়দানে মাহশরে তত বেশি আল্লাহর রাসূলের কাছাকাছি থাকবে। একটি ঘটনা বলতেছি, এ থেকে আপনি আমি শিক্ষা নেওয়া উচিত যে দুরুদ কতটুকু পরিমাণে আমাদের জীবনে পড়া জরুরি। যে আল্লাহর ওলি মক্কায় হজ করতে গেছে, গিয়ে দেখেন একজন যুবক বেশি বেশি দোয়া না পড়ে শুধু দুরুদ পড়েন। হজের কাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়া আছে, দোয়াগুলো না পড়ে সে শুধু দুরূদ শরীফ পড়ে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও যুবক ভাই, তুমি সব জায়গায় দুরুদ পড়ো, কারণ কি? তুমি কি দোয়া জানো না? আল্লাহর ওলির প্রশ্ন শুনে যুবকটা হাউ মাউ করে কান্না করে দিছে, বলতেছেন, সব জায়গার সব দোয়াই আমার জানা আছে,
কিন্তু দুরুদ পড়তে আমার ভালো লাগে। দুরুদের পিছনে বড় একটা রহস্য আমার জীবনে ঘটে গেছে, এজন্যই আমি বেশি বেশি দুরুদ পড়ি। মুহতারাম হাজিরিন, আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, তুমি এমন কি ঘটনা তোমার জীবনে ঘটেছে একটু বলো শুনি। যুবকটা বলতেছে, আমি তখন ছোট ছিলাম, আমার বাবা আমাকে আমার বাবার সাথে হজের জন্য মক্কায় নিয়ে আসলো। হজ করে ফিরার পথে আমার বাবা বাগদাদে ইন্তেকাল করছে। বাগদাদ নামক শহরের এক জায়গায় ইন্তেকাল করেছে বাবা। সাথে কে আছে? এই সন্তান। যুবক ভাইটা বলতেছে, আমার বাবা বাগদাদে এক জায়গায় ইন্তেকাল করছে। আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবার চেহারাটা শুকরের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, যুবকটা হাউমাউ করে কান্না করে আর বলতেছে, আমার বাবার চেহারাটা এমন দেখা আমি কাপড় দিয়া ডেকে নিলাম। আমি তখন ছিলাম পেরেশান, একা একা আমার বাবার লাশ কেমনে দাফন করব। আর এই বিকৃত চেহারা যদি মানুষ দেখে আমার বাবাকে মানুষ কি বলবে। আমি একা একা কান্না করতেছিলাম বসে বসে। আমার বাবার মৃত চেহারাটা শুকরের মতো হয়ে গেছে। মানুষকে আমি ভয়ে বলতেছি না, একা একা লাশ দাফনও করতে পারবো না, কাপড় কেমনে পরাবো, গোসল কেমনে দিব, আমি পেরেশান। যুবকটা বলে, ওগো আল্লাহর ওলি, পেরেশান হয়ে আমি এইভাবে বাবার লাশের পাশে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্নে দেখলাম একজন ব্যক্তি সাদা পোশাক পরিহিত, সাদা পোশাক পরিহিত, সাদা পাগড়ি পরেছে। ব্যক্তিটার চেহারাটা নূরে ঝলমল ঝলমল করতেছে। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। লাবণ্যময় চেহারা নূরে ঝলমল করতেছে। ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্নে দেখি ব্যক্তিটা আমার বাবার লাশের পাশে আসলো। পাশে এসে আমার বাবার চেহারা থেকে কাপড়টা সরাইছেন। কাপড় সরিয়ে উনার হাতটাকে আমার বাবার চেহারার মধ্যে বুলিয়ে দিছে, লাগিয়ে দিছে। যুবকটা বলে, ওগো আল্লাহর ওলি, এই সুন্দর সুশ্রী লাবণ্যময় চেহারা বিশিষ্ট ব্যক্তিটার হাতটা আমার বাবার চেহারার মধ্যে ছোঁয়া লাগার সাথে সাথে আমার বাবার চেহারাটা নূরে ঝলমল করতেছে। সুবহানাল্লাহ, আমার বাবার চেহারাটা সুন্দর হয়ে গেছে। ব্যক্তিটা চলে যাচ্ছে, আমি ব্যক্তিটাকে স্বপ্নে যুগে জড়ায় ধরলাম, জড়িয়ে ধরে বলতেছে, আপনি কে? পরিচয়টা দিয়ে যান। ব্যক্তিটা বলে, আমি হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যুবকটা বলতেছেন, ওগো পেয়ারা নবী, আপনি কেমনে জানলেন আমার বাবা মারা গেছে? আল্লাহর রাসূল বলেন, যুবক, তোমার বাবা প্রতিদিন আমার উপরে 300 বার দুরূদ পড়তো। সুবহানাল্লাহ। এই দুরূদটা তোমার বাবার নামে আমার কাছে ফেরেশতা নিয়ে জমা রাখতো। আজকে তোমার বাবার দুরূদ আমার কাছে জমা হয় নাই। তো ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, 300 দুরূদ পানকারী ব্যক্তির দুরূদ তো কোনো জমা হয় নাই। ওই ফেরেশতা বলল, ওই ব্যক্তিটা মারা গেছে এবং তার চেহারা বিকৃত হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, খবরটা শুনেই আমি তোমার বাবার কাছে আসলাম, আর এসে তোমার বাবার চেহারার মধ্যে আমার হাত লাগিয়ে বুলিয়ে দিলাম, হাতের ছোঁয়া দিয়ে দিলাম। কারণ আমার উপর দুরূদ পানকারী, আমার উপর দুরূদ পাঠকারী ব্যক্তির চেহারাটা এমন থাকুক, এটা আমি রাসূল চাই না। শুধু এখানে না, আখিরাতের জমিনেও আমার এক একটা দুরূদ পাঠকারী উম্মতকে আমি টাইনা টাইনা জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ।